মাহাবুর অফিসিয়াল 20-তে আপনাদেরকে স্বাগত। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে বামের যে শূন্য তকমা ছিল সেই শূন্য তকমাটা কিন্তু ঘুচতে চলেছে এবং তোমরা অবশ্যই ইতিমধ্যে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে যারা সাধারণত খুবই দরিদ্র এবং খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে তাদের যে বাড়ি বাড়ি ইতিমধ্যে কিন্তু সিপিএমের তরুণ প্রজন্মের যারা নেতা আছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন তারা বাড়ি বাড়ি যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে, শহরে যাচ্ছে এবং ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু জায়গায় তারা কিন্তু পুরো ফিল্ডে নেমে ইতিমধ্যে কাজ গুছানো শুরু করে দিয়েছে। এবং তোমরা অনেকেই বলছিলে যে এইবারে 2026 বিধানসভা ভোটে সিপিএমের শূন্য তকমাটা মুছবে কিনা। এই বিষয়ে অবশ্যই এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কথা যে তকমাটা মুছতে কিন্তু চললো, বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনে। যদি তোমরা বলো যে কেন কিভাবে সেটা পসিবল, কারণ তোমরা একটা জিনিস জানো যে এসআইআর নিয়ে কেন্দ্র এবং রাজ্য যে সাধারণ মানুষের যে কনফিউশন তৈরি করছে এবং সাধারণ মানুষের যে ভয় দেখাচ্ছে তার ঊর্ধ্বে কিন্তু সিপিএম মানুষকে বোঝাচ্ছে এবং এসআইআরের বিষয় গুরুত্বপূর্ণভাবে মানুষকে তারা বোঝানোর চেষ্টা করছে যে এসআইআর এর আগেও হয়েছিল এবং ফিউচারেও হবে এবং 2026-এও যেটা এখন হচ্ছে। এই বিষয় কিন্তু তৃণমূল কিন্তু অনেকেই সাধারণ মানুষ যারা গরিব ফ্যামিলিতে বিলং করে এবং গ্রামাঞ্চলে আপনারা যদি চলে যাবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবে কিন্তু তাদেরকে যেটা বলবে সেটাই কিন্তু তারা শুনবে, যেহেতু তারা এসআইআর নিয়ে বা তারা অত এসব বিষয় অত কিছু জানে না, যেহেতু তাদেরকে যেমন বোঝানো হচ্ছে তারা তেমনটি জানছে। সেই ক্ষেত্রে কিন্তু সিপিএম কিন্তু প্রতিটি গ্রামে অঞ্চলে গাঁয়ে এবং তাছাড়াও পুরো মানে ফিল্ডে লেভে যেভাবে কাজ করছে একদম চোখে দেখার মতন। এবং কিছু ক্ষেত্রে অনেকেই বলছে যে সিপিএমকে কিন্তু এবারে সমর্থন করা উচিত, কারণ অনেকেই যেটা বলছে যে সিপিএমই একমাত্র যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে তৃণমূল বিজেপি যে কাদা ছোঁড়াছুড়ি করছে, এই যে বাইনারি হিন্দু মুসলমান এটা নিয়ে না যেন রাজনীতি করতে পারে তার ঊর্ধ্বে কিন্তু সাধারণ মানুষ বলতে চাইছে যে এবারে কিন্তু সিপিএমকে সমর্থন করবে। আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে 2026-এ যে ইলেকশন হতে চললো এখানে কিন্তু সিপিএমের কিন্তু শূন্য এটা মুছতে যাবে, যতটুকু সাধারণ মানুষের থেকে কান পাতলে শোনা যাচ্ছে। এবং তাছাড়াও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, শতরূপ ঘোষ, সৃজন এবং শাওন ব্যানার্জি, প্রতিকুর রহমান এবং তারা যেভাবে মাঠে ময়দানে একবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া এবং আপনারা কদিন আগে যেখানে বন্যা হয়েছিল সেসব জায়গায়ও কিন্তু তারা কিন্তু পৌঁছে গিয়েছে এবং তাদের নিজস্ব যে ফান্ড বা তারা কিন্তু এখানে রাস্তায় নেমে তারা ত্রাণ সংগ্রহ করে কিন্তু সেখানে পাঠাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ একটা প্রশ্ন তুলছে যে যারা এখানে বিরোধী দল আছে এবং যারা এখানে শাসন করছে তারা তাহলে কি করছে, যদি সিপিএম একটাও সিট নেই তার সত্ত্বেও তারা যদি এতটা মানুষকে হেল্প করতে পারে কিন্তু তারা কি করছে, এই বিষয়ে কিন্তু মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। এবং ইতিমধ্যে যতটুকু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সিপিএম যেভাবে মাঠে ময়দানে লেবে কাজ করছে, কি শীত কি গরম কি বর্ষা এনি টাইম যেভাবে কাজ করছে, সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে গ্রহণযোগ্যতা কিন্তু বাড়তে চলেছে সিপিএমের। এবং 2026-এ যদি সিপিএম সিট বাড়াতে পারে, অর্থাৎ যদি সিপিএম সিট পায় সেক্ষেত্রে কিন্তু সিপিএমের খুবই একটি যে এতটা মেহনত করছে তার কিন্তু একটা ভালো ফল কিন্তু পাবে যতটুকু আশা করা যাচ্ছে। এবং তাছাড়াও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিজেপি এবং তৃণমূল যেভাবে দুর্নীতি বলো বা আদারওয়াইজ শিক্ষা কর্ম এবং সাধারণ মানুষ যারা খেটে খায় দিনমজুর তাদেরকে নিয়ে কতটা কথা ইউজ করে খুবই কম। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবেন যে সিপিএম কিন্তু এই কথাটা বারবার ইউজ করে যারা সাধারণ মানুষ যারা খেটে খায় যারা দিনমজুর যাদের একবেলা না খাটলে সংসার চলে না তাদেরকে নিয়ে কিন্তু তারা মাঠে ময়দানে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এবং 2026-এ যে ভোট আসতে চললো তার কিন্তু ঘর গোছানো শুরু করে দিয়েছে সিপিএম। এবং আপনারা একটা জিনিস আবারও বলছি যে সিপিএমের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যদি সিপিএমের গ্রহণযোগ্যতা এবং ভোটের বাক্স যদি পড়ে তাহলে কিন্তু বিজেপির এখানে প্রথম ক্ষতি হতে চললো। এবং 2 নম্বর যে ক্ষতি হতে চললো সেটা হলো তৃণমূলের। কারণ আপনারা
বারবার আপনাদেরকে একটা জিনিস বলা হচ্ছে যে এসআইআর নিয়ে যেভাবে তৃণমূল বিজেপিকে বলছে এবং বিজেপি তৃণমূলকে বলছে, এবং সাধারণ মানুষ এর থেকে কি হচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে যে আসলে তাদের কি করণীয়। কারণ রাজনৈতিক দলগুলো নিজেদের রুটি শেখার জন্য যেভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, সেই বিষয়টা কিন্তু সিপিএম কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছে, প্রতিটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, গিয়ে তাদেরকে বোঝাচ্ছে যে এই যে এসআইআরে কেউ বাদ পড়বে না, যারা বাংলাদেশ থেকে এসছে তারাই শুধু বাদ পড়বে। কিন্তু অনেক ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা হিউজ পরিমাণ তারা কিন্তু অনেকেই ভয় পাচ্ছে যে হয়তো আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, তার সত্ত্বেও হয়তো আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কেন্দ্র। সেই ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে অনেকেই কিন্তু বলছে যে আমরা তৃণমূলকে ভোট না দিলে আমরা হয়তো এখানে নাগরিকত্ব পাবো না। সেই ক্ষেত্রে কিন্তু সিপিএম বারবার তাদেরকে বোঝাচ্ছে যে এইটা কখনোই সম্ভব না, কারণ যারা বাংলাদেশ থেকে এসছে তারা তো এখান থেকে থাকতে পারবে না, কিন্তু যারা তোমরা এদেশের নাগরিক তোমরা অবশ্যই এই দেশে থাকবে। এবং সেই বিষয়ে রাজ্য সরকারের কিন্তু কোনো রকম হেলদোল নেই যে সাধারণ মানুষ কত কনফিউশনের মধ্যে আছে এসআইআর বিষয়টি নিয়ে। এবং এখনও পর্যন্ত গ্রামের মানুষ কিন্তু যারা অনেক নিচু এলাকায় বসবাস করে তারা কিন্তু খবর দেখার মতো সময় তাদের হাতে থাকে না, কারণ তাদেরকে না খাটলে সংসার চলে না, তারা খবরটা দেখবে কিভাবে, এবং তারা এত এইসব বিষয়ে বোঝে না। কিন্তু যে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের থেকে ফায়দা তোলার চেষ্টা করছে, সাধারণ মানুষ খেটে খায়, তারা অত কিছু বোঝে না সোজে না, তাদেরকে যেভাবে বলছে যে রাজ্য সরকার বলছে যে কেন্দ্র তোমাদেরকে ওই পারে পাঠিয়ে দেবে বাংলাদেশে, এবং কেন্দ্র এই বিষয়ে এখনও পর্যন্ত সেরকম ভালো সাধারণ মানুষের পুরো দাঁড়ে দাঁড়ে পৌঁছে এই বিষয়ে প্রতিটা মানুষের ভালো করে এখনও পর্যন্ত কিন্তু বোঝাতে পারছে না। আমাদের রাজ্যে যে বিরোধী দল আছে তারা কিন্তু শুধু হিন্দু একবার মুসলমান, একবার হিন্দু একবার মুসলমান এইটাই করছে, এবং তার থেকে কী হয় সাধারণ মানুষ কিন্তু এটা তার বিরুদ্ধে কিন্তু তৃতীয় শক্তি হিসেবে কাউকে চাচ্ছে। যেমনটা সিপিএমকে কিন্তু এবারে কিন্তু আশীর্বাদ করবে বলে কিন্তু প্রবল সম্ভব আছে, এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন দক্ষিণ 24 পরগনায় কিন্তু ভালো ফল করবে। এইটা কিন্তু আপনারা 100% মিলিয়ে নেবেন, এবং আমার কথার সাথে আপনারা অবশ্যই এক হবে, কারণ আপনারা অবশ্যই আপনাদের যে বিশ্বাস এই ট্রাস্টটা আপনাদের নষ্ট হবে না, কারণ আমরা কিন্তু সাধারণ ফ্যামিলিতে বিলং করি, এবং আমরা সাধারণ মানুষের থেকে যতটুকু শোনা যাচ্ছে কিন্তু 2026-এ যে ভোট আসতে চললো সিপিএম এবং তৃণমূলের বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি ধরার চেষ্টা করছে, এই বাইনারি কিন্তু ভেঙে কিন্তু তৃতীয় শক্তি হিসেবে সিপিএম, এবং যদি সংযুক্ত মোর্চা হয় সেক্ষেত্রে কিন্তু প্রবল একটি চাপে পড়তে চলেছে বিজেপি এবং তৃণমূল। সো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিয়েছি যে সিপিএম 2026-এর শূন্য তকমাটা মুছবে কিনা, অবশ্যই মুছতে চলেছে, এবং এটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। 2026-এ একটাও যদি সিট পেতে হয় কিন্তু সিপিএম কিন্তু পাবে। এই যে শূন্য তকমা বারবার একটা দলকে যেভাবে মানুষ তুচ্ছ করছে, এটা কিন্তু সত্যিই ঘুষতে চলেছে। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আবার নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, এরকম ভিডিও অবশ্যই আপনারা পাবেন।